বাবারে ভোজনে পেট ভরে লক্ষ্য করেন তাই গাছের সূত্র লতা কথার সূত্র কথা একজন চোর আর চকিদার আলো আর অন্ধকার চিরতরে শত্রুতা লেগে আছে যাহা বলে গেছে ভুলি নাই লক্ষ্য করেন তাই পরমের কথার পাশে জিবে কথা রাখতে না পারলে বাউল ভিতরে গেলে বজাও না সেভাবে কর্তৃপক্ষ দিল গানের পাল্লা অনেক টাকাটাকি করছি আমরা কেউ কেউ মনে মনে কেউ কেউ মুখে আল্লাহ পরমের ভাগ জীবের ভাগে দিয়ে গেছে গান সেইভাবেই উপস্থাপনা এখন পর্যন্ত হয়েছে বর্তমান আমার যাহা কথা ছিল পরমেরই ধারে তার মীমাংসা পরম করলেন ধর্মসভার পরে কিছু বাক্য উপদেশমূলক কিছু প্রেমের বাণী যেইভাবে পরমের কাছ থেকে আজকে জীব হয়ে আমি শুনি বেশটা ভালো কথা তাহার ধন্যবাদ দেই তারে আগামীতেও যেন এমন কইরা পরমের ভাগে বলতে মঞ্চে উপবিষ্ট কিছু মান্যগণ্য জন তাহার মধ্যে মিয়া ভাই বসে আমার পাশে নাম তার হয় লালন মানিকগঞ্জ উপজেলার জাতীয়তাবাদী বিএনপির সাংগঠনিক সম্পাদক হয়ে সহপাঠী নিয়া বাউল গানকে ভালোবেসে মঞ্চেতে এসেছে চলিয়া তাদের প্রতি ভক্তি সালাম বর্তমানে রেখে আমি আবার চলে যাব আমার পালার জিজ্ঞেস করছিলাম শুনি পঞ্চাত্তের কালে পঞ্চে পঞ্চ মিলে পাঁচ হতে পাঁচ গেলে থাকে না তুমি কি আমি কি আগে কি পরে কি আছে কি যাবে কি বলো না বলো আমারে কয় ৪৫ বছর ধরে পালা গান গায় আজ পর্যন্ত কোন বইতে আমার লাগে গান গায় নাই হয়তো অনেকে যাই না বুঝা গায় নাই অনেকে কোনোদিন এই গান জানতেও চায় নাই আর বর্তমান যে যুগ ৩০ বছর দিলেও অনেক শিল্পী আছে দাঁতের ৪-৫টা ভেঙে পড়ে দেবো তাও এই গান মুখস্থ করতে রাজি না বলতে বলতে বললো আল্লাহ আল্লাহ জপতে জপতে আল্লাহ আল্লাহ বলতে বলতে আল্লাহর আল্লাহ একটু যে বান্দার মধ্যে চলে আসে তখন সেই বান্দাটা আল্লাহওয়ালা হয়ে যায় হ্যাঁ আমিও তো তাই করি কানাই কই তোর বউ কই আমিও তো কই তাই কই আমি কই আচ্ছা বাবার আপনারা তো শুনছেন আমি কি পরমের বিপক্ষে যাই এমন কোন শব্দ উচ্চারণ করছি পালার যুক্তিতে যুক্তিযুক্ত হয়ে তার কাছে কিছু অনুরাগ কিছু ব্যবধানের কথা জানতে চাইছি এই মীমাংসা করে দেবো তো একটু শেষ কইতে কইতে কয় তুমি হলে তো সাধারণ জীব তুমি কেমনে দেখবা তুমি কেমনে ধরতে চাও পরমের কাছ থেকে এমন জবাব আমি আশা করি নাই যদি জানতাম যদি জানতাম আমার এই কথার প্রেক্ষিতে পরমে এমন জবাব দিব আমি ফজলু বাজানকে বলতাম বয়াতি বদলে আনতে ওই খারাপ জেলখানায় গেছে উকিল সাহেব এটা আমাদের মাঝে লালন ভাই বসা দিয়া আসামিকে ডাকতেছে তোমরা কি করো আচ্ছা আসামি জেলখানায় কারোদের ভিতরে থাকে না বাইরে থাকে কথা বল নাকি ভিতরে উকিল সাহেব দিয়া ডাক দিছে তোমরা এদিকে আসো আমার কাছে আসো আইসে তোমার নাম কি আমার নাম মকবুল কি করছো ডাকাতি করছি আচ্ছা তোমার নাম কি আমার নাম ওসমান আলী তুমি কি করছো কয় মাথা হটে গেছি বাড়ি দিয়ে আরেকজনে কয় মারার মামলা আরেকজনে চুপ করে ধরে গেছে এদিকে তুমি দূরে রয়েছে তোমার নাম কি আমার নাম হইলো রাজবর আচ্ছা তুমি চুপ করে খারাপ রয়েছো সবার লাগাইল না তুমি কি করছো পরে আমি একটা দড়ি চুরি করছি উকিলে জিজ্ঞাসা আসামি রে তুমি কি করে জেলখানার ভিতরেছো তোমার অপরাধ কি আসামি আমার দিকে তাকাই আমি একটু দড়ি চুরি করছি দড়ির সাইজটা দেখতে উকিলে গেছে এতটুকু দড়ি চুরি করে কেউ জেলখানায় উকিল সাহেব দড়ি তো ঠিকই আছে এক মাথা আসলে আমার হাতে আরেক মাথা তো গরু আছে বুঝছেন দড়ির এক মাথা আমার হাতে আর
আরেক মাথার মধ্যে একটা গরু বান্ধা ছিল, আসলে হালা ছিল গরু। গরমের দশাটা কিন্তু তার সাথে ব্যতিক্রম না। কেননা মানুষ ছাড়া আল্লাহর কোন দলিল নেই, এটা বাস্তব প্রমাণ দিয়ে দেব। আপনার কাছে প্রশ্ন, দুনিয়াতে এত জায়গা থাকতে, দুনিয়ার মধ্যে এত জায়গা থাকতে আপনি আমার এই দেহ ঘরের মধ্যে আশ্রয় নিচ্ছেন, তার কারণ এত বড় বড় পাহাড়, মহান আকারের পর্বত, বিশাল বিশাল সমুদ্র আছে কি নাই? দুনিয়ার মধ্যে আসমানের সীমা নাই। ওই যে আমাকে মনির খান সাহেব একটি গান গাইছে, কি আকাশের সীমানা যদি মাপা যেত, বোঝানো যেত তোমায় ভালোবাসি কত। আকাশকে সাগরকে মাপা যায় না, কত যে ভালোবাসি বলা যায় না। মেপে শেষ করার মতো নয়, সীমাহীন যে জায়গাগুলো, এত জায়গা থাকতে আল্লাহ আশ্রয় দিতে কই? এই মানুষের মধ্যে বাম স্তনের একটু নিচে, মানব দেহের মধ্যে 6টা ঘর, একটা ঘর বাম স্তনের নিচে, যেটাকে বলা হয় কাল। ডান স্তনে একটা কাল ঘর আছে, সেটা রূহ। মাঝখানে চলে আসছে একটা শীত, কপালে একটা লতিফা কফি, তার মূলে একটা লতিফা আত্মা। অনেক নবজাতক বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে দেখবেন মাথার তালের মধ্যে একটা গর্তের মতো আছে, পাঁচ করে করে কিনা। মা খালা দাদিরা কয় ইন্দুল্লাহ ভাই, আসলে কিছু না। যদি আসলে ইন্দুল্লাহ ভাই তো কোনো না কোনো মানুষের মাথা ভেদ করে সে একদিন না একদিন হইতো। এই মাথার আত্মার তালু হইতে পায়ের পাতা পর্যন্ত, এটাকে বলা হয়েছে নফস। তাহলে আমাকে যদি আপনি সাধারণ মনে করেন, আপনি তো তার চাইতে অতি সাধারণ হয়ে যান। আমি আগেই বলে গেছিলাম, আমার এই মানব দেহ ভাণ্ডে আপনি আছেন তাই আমি আছি, আপনি নাই তো আমি নাই। কিন্তু সেই আপনি যদি বলেন আমার মূল্য নাই, আমি সাধারণ, তাহলে সাধারণের মধ্যে আপনাকে মানায় না। আপনি আমার মধ্যে আছেন বলে আমি অসাধারণ, শুধু তাই না, আপনার সুরতে আমি আদম সুরতিহীন, আল্লাহ বলে আমার নিজ সুরত দ্বারা মাটির আদমকে সৃষ্টি করলো। সমস্ত ফেরেশতাদেরকে হুকুম করেছিল আদমকে সিজদা করো। প্রশ্ন আসছিল, আল্লাহ আদমকে সিজদা কেন করব? আমরা এর মাটি পানি দিয়া ছাইনা খাম্বির বানায়া আমরা নিজেরা তৈরি করলাম, এই আদমকে কেন সিজদা করব? আল্লাহ বলে এই আদমকে সিজদা করলে আমি পাই। আপনি কেমনে পান? যে আমি আদমের মাঝে আছি, আমি আদমের মধ্যে আছি, তোমরা সিজদা করো। আদমকে সিজদা করলে আমি আল্লাহকে করা হবে। তাহলে এই কথাটা আপনার মিথ্যা? এই কথাটা কি মিথ্যা? যদি এই কথা সত্য হয়, আপনি আমার দেহ মাঝে আশ্রয় আছেন, তাহলে আমাকে সাধারণ বলার কোন ইখতিয়ার আপনার কাছ থেকে আসা করি নাই। শুধু তাই নয়, কোথায় স্বর্গ কোথায় নরক কেবল তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের ঈশ্বর। আবার কবি বলেছে, সবার উপরে মানুষ সত্য, ইহার উপরে নাই। এইবার কবির মত বাদ, এইবার স্বয়ং স্রষ্টা পরমের পক্ষ থেকে ওয়াজ আসছে, কি আসরাফ, এটা কোরআনের ভাষা, আসরাফুল মাখলুকাত, সৃষ্টি শ্রেষ্ঠ জীব কারা? কারা? আপনারা বেশি থেকে তো আমরা সৃষ্টি শ্রেষ্ঠ হচ্ছি। শ্রেষ্ঠকে যদি আপনি আমাকে এইভাবে সাধারণ বলেন, তাহলে সাধারণ অবস্থা যদি এত ভাগ, ভাগটা জানি কত ভাগ, এটা ধরতে হয়েছে খুব পালা হবে। কেউ কারো নয় দুঃখের দুঃখী, কথা তো কোবার চাই না রে বাজান, বিকায়দা করে দুই সেটি বলতে হচ্ছে। আল্লাহ রাসূল মেরাজ করে আসার পরে জিজ্ঞেস করলো আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহরে দেখছেন, এক বাক্যে বিশ্বাস করছি, কিন্তু কেমন দেখলেন? আমার রাসূল পাক জবাব করলেন, মনে করো তোমার মত। ওমর ফারুক
তাকেও জবাব দিলেন, উসমান গনি তাকেও জবাব দিলেন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু তাকেও জবাব দিলেন। আর মুসা নবী দেখতে চাইছিল, এক ঝলক দেখে দেখতে তো পারেই না, উল্টা সুস্থ মানুষটা অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে গেল। সেই পরম থেকে যদি বলা হয় যার চোখ আছে হ্যাঁ আমারে দেখে, বলছেনি তাইলে মুসা নবী যেটা দেখতে চাইছিল হে আল্লাহটা কোন আল্লাহ, আর আমার চোখ থাকলে যে দেখুন এই আল্লাহটা কোন আল্লাহ। যদি কোন একজন ইমানের সহিত বিশ্বাস করি তাহলে ব্যবধানটা হওয়ার কারণ কি, আর যদি ভিন্নতা থাকে তাহলে সেইটাও আমাদেরকে আজকে বুঝাই দিবেন। পালার খাতিরে যে যুক্তি তর্ক হচ্ছে আপনারা কেউ এতে বিতর্কিত হবেন না। ঝগড়া ঝাঁটি মারামারি কাজটা যা আছে জিপরম পালার, আপনার আমার ব্যক্তিগত কোনো ঝগড়া নাই নাই। একটা গান শুনেন, সাকার রূপে আছি আমাতে মিশিয়া আমি, আকার নিরাকার সাকার রূপে আছি আমাতে লুকাইয়া আমি, তুমি বাকে জগৎ স্বামী তুমি বাকে, জগৎ স্বামী তুমি বাকে জগৎ স্বামী। আমার মধ্যে আল্লাহ নাই, লালন ভাইয়ের মধ্যে আল্লাহ নাই, আপনার মধ্যে আল্লাহ নাই। আমি যদি হলে ইসলাম দিয়ে বাড়ি যাই কোনো মাথা ফাড়াই, আমার কি করবো? প্রাথমিকভাবে কিছু কিল ফুটো আমার আপনার দিবেন, এরপরে পুলিশের কাছে হ্যান্ড ওভার করবে। পুলিশ আবার ঠিক কই জেলখানায় মাইক দিলাম আমি, আরেকজনের মারলাম আমি, নিজেও কুতা খাইলাম, আদালতের কাছে আইনের কাছে অপরাধী হইলাম, তাই আমার শাস্তি হলো জেলখানা। আমি যদি মাইরা আমার জেল খাটতে হয় তা আপনার কাম। আমি ভালো করলে যদি আপনি খুশি হন, মন্দ করলে যদি বেজার হন, তাহলে আপনার দয়াল নাম তার পরিচয় এখান থেকে একটু দেবেন। আমি করু, আমি লতা, বৃক্ষমূলে আমি যেতা, আমি বুঝি আমার দেখা, আমি আমার অন্তর দামি, আমি বুঝি আমার ব্যথা। আমার থেকে আঘাত করলে আঘাতটা কি করবে পেবো না? হ্যাঁ, আমার আঘাত করলে আঘাত থেকে পাইবো আমি পাবো। আমি যদি আঘাত পাই তাহলে সে আঘাতের ভাগিদার আপনি হবেন না কেন? আমি বুঝি আমার ব্যথা, আমি আমার অন্তর জানি, তুমি জানো জগৎ স্বামী তুমি বাকে, জগৎ স্বামী তুমি বাকে, জগৎ স্বামী। জগৎ স্বামী তুমি বাকে, জগৎ স্বামী।
গন্ধ আমি গন্ধ আমি ভালো আমি মন্দ আমি ফুল আমি গন্ধ আমি ফুল আমি গন্ধ জগতে আমি ভালো আমি মন্দ হই আমি আমার পছন্দ আমি আমার পছন্দ যখন সেই রূপ ধরি আমি জগৎ স্বামী তুমি বাকে জগৎ স্বামী ভাবিয়া সাধক বলে আমি আদি সৃষ্টির মূলে ভাবিয়া তাই ভাবিয়া তাই আমি আদি সৃষ্টির মূলে থাকবে না আমি গেলে থাকবে না আমি গেলে কিসে বুঝি আসো তুমি জগৎ স্বামী তুমি বাকে জগৎ স্বামী তুমি বাকে জগৎ স্বামী আমি ফুল আমি গন্ধ আমি ভালো আমি মন্দ হই আমি আমার অপছন্দ যখন যেই রূপ ধরি আমি যদি ওরা নামাজ পড়তে যাই মানুষ বলবে আমার নামাজি ঠিক কিনা চুরি করে ধরা খাইলে মানুষ কি করবো এটা আমি ভালো গাও আমার মন্দ গাও আমার ভালো কাম করে যদি মরে যাই আপনি আমার জান্নাতে দিবেন খারাপ কাজ মরে গেলে আপনি আমার তোকে দিবেন ঠিক কেউ ঠিক আপনি করলেন দেখি আমি করলাম আমি আপনার আগে কোন দিকে করছি আমি করছি না করছি এরা কইছি সব ক্ষমতার উৎস থাকার পরেও আমি যে খারাপ করতে যাই আপনার হুকুম ছাড়া কিছু হয় না তাহলে আপনি আমার মনের ভিতরে এমন কিছু সৃষ্টি করেছেন আমি খারাপ করতে যেতে না পারি আপনি এইটা করবেন না আমার খাইছতের দোষ আরে খাইছতের মানে কোথা আপনি আমার বলতে কিছু না আমি কোনোদিন বলি না আমার দুনিয়াতে পাঠান আপনার ভালোবাসায় আপনার ইচ্ছাতে আমার পাঠাইছেন ভালো কথা আপনার ডাকতে করছেন ডাকলাম কিন্তু আমি কামাই করে যদি আমারে খাওয়ান লাগে আমি ভালো করলে যদি আমার ভালো হয় আমি মন্দ করলে যদি আমারই মন্দ সাজা পাইতে হয় তাহলে আপনার ভূমিকাটা এখানে কোথায় ভাবিয়া তাই রক্ত পদে আমি আদি সৃষ্টির মূলে বলো থাকবে না আমি গেলে থাকবে না আমি গেলে জগৎ স্বামী তুমি বাকে জগৎ স্বামী তুমি বাকে জগৎ স্বামী ছোট ছোট বাজাও আমার ঢুলি বাবাজি সভা মাঝে তোমার কাছে আদেশ করতেছি পরম বলে আমি সর্বময় সর্বব্যাপী অক্ষয় অক্ষয় আমি চিরঞ্জীব হইয়া চালাইতেছি সৃষ্টি জগৎ এক জায়গায় বসিয়া
এক জায়গাতে থাইকাই আমি সকল দেখতে পারি, কে করে ভালো কে করে মন্দ হিসাব আছে বরাবর, কোন দিকে ছাড়বো না গো, কোন দিকে ছাড়বো না গো, ছাড়বো না গো, এইভাবে চিৎকারে ডাকো, কোন দিকে ছাড়বো না গো, সকল যদি দেখে শুনে আপনি নিরঞ্জনে ধান্দাবাজির ধোকায় আছি এই না ভূমণ্ডলে, এইখানেতে কথাই আমার একটু যাবো ভাইয়া, বড় মামাই দিবে মজা করে মায়া দয়া দিয়া, সর্বময় সর্বব্যাপী আল্লাহ নিরঞ্জনে গুণাকারে আছেন তিনি, বলবেন সমাধানে, কোরআনের ভাষায় কোথায় বলছে, আছে কি কোনো প্রমাণ, জানা থাকলে জবাব মাঝে করবেন সমাধান, সর্বব্যাপী কি আকারে, নাম হলো মুসা কালামুল্লাহ। একদিন যাইতে লেছে কোহেতুর পাহাড়ে এক বেডি খারাইছে সামনে মহিলা, আপনি খোদার নদী একটু দাঁড়ান, দাঁড়াইছে, কি গো বোন তোমার কি দুঃখ, প্রায় 18-20 বছর স্বামী সংসার করি, আমাদের ধন সম্পত্তির অভাব নাই, আমরা দুনিয়া থেকে ইন্তেকাল করার পরে আমাদের কবরে একটু বাতি জ্বালাইয়া আল্লাহর কাছে একটু মুনাজাত করবো, বংশধর হিসেবে আমার কোনো সন্তান হয় না, আমার স্বামীর ভাব কায়দা ভালো না, আমার স্বামী মনে আরেকটা বিয়ে করবো, মায়েরা বোনেরা রাখতেন না, অনেক কিছুর ভাগ দিয়ে দেওয়া যায়, স্বামীর ভাগ কেউ দিতে পারে না, চায় না, আমার স্বামী আর একটা বিয়ে করলে হতে মিলবো ঝগড়া জাতি কেউ কেউ আছে, তা আপনি একটু আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, এই ক্ষমতা আল্লাহ আপনাকে দিছে, আমার আল্লাহর সাথে কথা বলার ক্ষমতা আল্লাহ দেয় নাই, কে দেয় নাই, আল্লাহ আল্লাহ দেয় নাই, তা আপনি একটু জিগাইবেন আমার ভাগ্যে কোনো সন্তান আছে, মুসলিমকে ঠিক আছে, তবে মুসলিমকে দিয়ে কথাবার্তা কইতে কইতে এক পর্যায়ে কইতেছে, আল্লাহ আসার পথে একজন মহিলা আমার এই কথা জিগাইলো, তার ভাগ্যে কোনো সন্তান আছে কিনা তুমি কও, আমার আল্লাহ মুসলিমের কথা শুনে বলে, আমি আল্লাহ ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান লেখি নাই, মুসলিম জবাব শুনে চলে আসছে, মহিলা ওই জায়গায় বসা, মুসলিম কাছাকাছি আসছে বলে মহিলা দাঁড়ায় গেছে, হে খোদার নবী আপনি কি বলছিলেন, মুসলিমকে বোন রে আল্লাহরে বলছিলাম দুঃখজনক হলেও সত্য, আল্লাহ তোমার ভাগ্যে কোনো সন্তান দেয় নাই, লেখে নাই, মনটা খারাপ করে বাড়িতে চলে গেছে, আটা সাইনে রুটি বানায়, এক পাগলায় বাড়ির সামনে দিয়ে একেবারে দরজা দিয়ে বাড়ির ভিতরে ঢুকছে, দুই কাকা বাড়ি থেকে কেউ আছো, আমার ক্ষুধার বেলায় প্রাণ চলে যায়, কিছু খাবার দিবে, কইতে কইতে একেবারে পাক ঘরের কাছে গিয়ে দেয়, রুটি একটা বানেন না কেবল শেষ, তো মারে আমার একটা রুটি দিবি, রুটিটা যদি আমার খাওয়াস আমি দোয়া করে তোর একটা সন্তান হইব, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মহিলা কয় পাগল রে, আল্লাহ নবী মুসা নবী, নবীর কাছে আল্লাহ কইছে আমার ভাগ্যে সন্তান নাই, তোর কাপড় নাই সুপুর নাই পরিষ্কার না ময়লা বলবো না, লেংটি মেংটি করে তুই সন্তান হইব, আমার কষ্ট দিস না বাবা, এটা শুনলেও কষ্ট লাগে, তোর রুটি রেখে যা, এই রুটি খাইয়া এমন চিৎকা শুরু করছে, পাগলে বুঝাইতেছে তার 14 গোষ্ঠীর যা আছে অ্যাক্সিডেন্ট করে এক লোক মরে গেছে, মহিলাগাই কথা থাম, পরে আত্মায় শান্তি পাওয়ানোর জন্য ক্ষুধার জ্বালা নিবারণের জন্য তোর আমি রুটি দিলাম, রুটি খেয়ে শান্তি পাওয়ার তোর কথা আরো অশান্তি বাড়াই দিছ, এই কি সমস্যা তোর, মা তোর রুটিটা খাওয়ার পরে আমার যতটুকু ক্ষুধা ছিল ক্ষুধাটা মনে হয় আরো 100 গুণ বাইরে গেছে, যার ক্ষুধার জ্বালা সে বুঝে ক্ষুধার যন্ত্রণা করছে, হ্যাঁ মানে আরেকটা রুটি দিবি, আমি তোর লেগে দোয়া করুন তোর 2টা সন্তান দিব, মহিলাকে এই শব্দটা আর একবার করবি তোরা কিছু দিব না, এই রুটি তোরে আরেকটা দিলাম, খাইয়া বাবা বিদায়, এমনি চলতেছি অনেক আগুনে, রুটি 2টা খাইয়া, তাই বন্ধ করো, রুটি 2টা খাইয়া পেটটা মুছের কেউ মারে, পেটটা বসে না করো মা, আর একটা রুটি যদি তুই আমার তাহলে ভালো, আমার আত্মাটা শান্তি হইত, তোর লেগে আমি দোয়া করতাম, এই পাগল তোর দোয়া আমার দরকার নাই, একটা রুটি আমার স্বামী কষ্ট করে হেরে খাওয়ামু, আমি না খেয়ে থাকতাম, তারপরে যেহেতু তোর রুটিটা আড্ডা তুই না খেয়ে যাবি না বুঝছি, একটা মানুষ একদিন না খেলে সে মরে না, এ বাবা রুটিটা খা, খাইয়া আমারও বাঁচা তুইও বাঁচা,
পাগলা রুটি তিনটা খাইয়া দোয়ার টপ দেখতেন পাগলা গেছে আল্লাহর ভিতরে 3 বছরে 3 বছরে 3 জন থাকি জানতেন নি বাবা এই 3 সন্তান পাইয়া মায়ের সব দুঃখ কষ্ট ভুলে গেছে 8-9 বছর পরে মুসা নবী কোহেতুর পাহাড়ের দিকে যায় আর ওই মহিলা বাচ্চা 3টা উঠানের পাশে খেলে হঠাৎ দূরে সত্তা দেখে পাগল যাইতেছে পাগলা রে হাত কালারা দিস না পাগলা মনে তো আসলে না মনে করে মুসা নবী দেখে 10 বছর আগের যন্ত্রণা দেখে মহিলাকে বাবা তোরা একটু খেলাধুলা করে একলা একলা আমি একটু ভাব করে দিয়ে গাই এই যে আপনি কে কখনো চিনলেও চিনব না কি সমস্যা আমার দিকে তো কুত্তে মুত্তে রাখা দিতে ব্যাপার কি তা আগে তো বাঘপাড়ি ছাড়বা কবে বাঘপাড়ি ছাড়বা কবে তারিখটাও মুসলিম কয়ে আমি বাঘপাড়ি করলাম কবে খালি তুমি করো নাই তোমার লগের দয়া করছে আমি করলাম আবার আমার লগে কেনা তুমি যারা খোদা কো তুমি কি কো বলতে বল আস্তে কথা কও তোর বলা তোমার কিছু বছর আগে জিজ্ঞাসিলাম আমার ভাগ্যে কোনো সন্তান আসেনি তুমি বলে তোমার খোদারে জিজ্ঞাসা তোমার খোদাই কইছে আমার ভাগ্যে কোনো সন্তান নাই ওই যেতে আমার হেরেমের মধ্যে 10 মাস 10 দিন আমি পেটে রেখে দুনিয়াতে ভূমিষ্ঠ করাইছি ওই যে 3টা আমার পেটে সন্তান বাটপাড়ি ছেড়ে দাও তারিখ দিয়ে যাও কবে বাটপাড়ি ছাড়বা এমন শরম পাইছে মুসলিমের মাথা নিচে দিয়ে পাইপ যাবো পরে আগে আল্লাহ লাগে বুঝ যাই আল্লাহ কই আছো আল্লাহ কি হয়েছে কাকে কো তোমরা কইছো আল্লাহকে মুসলিমের কেমন প্রশ্ন দিগাইলা না জিজ্ঞানোর কায়দা নাই আগে কো তোমরা কইছো তোমার কাছে কি মনে হয় মুসলিমকে আগে তো বাসছিলাম তুমি একলা ওই ওখানে যে বাগিদার বাসছে ওখানে যে বাগিদার বাসছে বুঝলা কেমনি না বোঝার কি আছে কিছু বছর আগে একটা মহিলার নালিশ করেছিল আমার কাছে তোমার জিগাইলাম তুমি কইলে মহিলার ভাগ্যে সন্তান নাই হ্যাঁ এটাই হলো 3 সন্তানের মা অনেক তোমরা কি করছো এটা তো আমি জানি না আমারে মাঝখানে বিপদে ফেলাইছো আমার মহিলার জিগায় বাটপাড়ি কবে ছাড়বো তার তারিখ দিতে এটা ভাব করে দাও তাড়াতাড়ি আল্লাহ কইটা ভাব করে দিলে খুশি খুশি মানে ইজ্জতের কিছু রইল না কয়টা কাম করো তোমার এই ঝামেলা আমি মুহূর্তে শেষ করে দিব আমার ছোট্ট একটা কাজ তুমি করে দাও কই কি কাজ কইতে কইতে করে কইলাম এলো একটা প্লেট এলো চাকু দাও আমার জীবনে আমি খাই নাই এই খাওয়ানোর পরে জীবনে কোনোদিন খাবো না আমার একটু মানুষের মাংস এনে খাওয়াও আমি মাংসটা খাইয়াই তোমার সমস্যার সমাধান করি ওরা চাকু পেলে মুসা নবী সবার আগে পরিবারের কাছে গেল আল্লাহ খাইব মানুষের মাংস কথা বুঝাইল বাসলইয়া দৌড়ানি দেয় দিয়া মুসা নবী পলাই তখন নিজের জানটা লইয়া সারাটা দিন চলে গেছে সূর্য অস্তগত খালি হাতে চলেছে কোহেতুর পাহাড় পাগলের মতো ওরে কোহেতুর পাহাড়ে মুসা নবী হাঁটিতে হাঁটিতে ওরে পিছন থেকে এক পাগলে ডাক দিয়া যাইতাছে দাঁড়াও মুসা কোথায় আছে দাঁড়াও মুসা কোথায় আছে দুঃখ শুনবো তোমার কাছে দাঁড়াও একটু কোথায় আছে দাঁড়াইছে কাছে এসে বলে মুসা নবী বহু বছর ধরে তোমারে দেখি তোমার তো এই চেহারা না তোমার এই চেহারার হাল হয়েছে কেন কারণ কি মুসা নবী পাগলা রে কত ভালো ভালো মানুষের কাছে কইলাম বাসলে দৌড়ানি যায় তুই পাগলের কাছে কইলে কি যেখানেই দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন ও মুসা নবী হয়তো ভালো ভালো মানুষের কাছে কইছো কোনো ফায়দা হয় নাই আমার কাছে কই এই দেখো না কিছু হইলেও তো হইতে পারে মুসা নবী যুক্তিতে দেখে কথাটা ভালো বলছে তখন বলে পাগলা রে আল্লাহ একটু মানুষের মাংস খাইবো কত শখ করে কইছে দেখ নিজে চাকর ফেলে দিছে সারাটা দিন ঘুরলাম নিজের পরিবার তাদেরকে ভরণ পোষণ আশ্রয় সবকিছু দিয়ে জীবন শেষ করতেছি বুকে নিয়ে তারা পর্যন্ত আমাকে একটু মাংস দিল না তাই সারাদিন ঘুরছি মাংস না পেয়ে খালি হাতে যাই আমার চেহারে মনে মনে
পাগলা কা আল্লাহ মানুষের মাংস খাইব কইছে কহ ছোট মুসলবি বাবা আমারে তো তাও একটু দেখা যায় আমার আজকের মধ্যে আছে কিছু কিন্তু পাগলার তাও নাই আল্লাহ খাইতে চাইছে মুসলবি আমার তো দেহের অবস্থা তারপর দাও সাকুরা কোরাইয়া কারাইয়া 69 টুকরা মাংস ওই মুসলবির প্লেটের মধ্যে দিয়ে আল্লাহরে খাওয়াই মুসলবির জায়গা তার কিছু শুনুন আল্লাহ দেহের কোন জায়গার মাংস কেন কইছে মানে এইটা তো কই নাই একটা মানুষের দুইটা চোখ একটা চোখ না থাকলেও মানুষ বাঁচে একটা চক্ষু খুইলা প্লেটের মধ্যে দিয়া যাও আমার বন্ধুরে খাওয়াও গা আর কইও কি একটা চক্ষু দিলাম মুসারি আর একটা রাখলাম বাকি আমার বাকি চোখটা যেন সেদিন আমার বান্ধবের দেখি রওনা হচ্ছে ডাকতেছে মুসলবি মানব দেহের মধ্যে দিল কলিজার মানুষ যদি আল্লাহ খাইতে চাই তাই বাবু পক্ষ ছিঁড়ে কলিজা থেকে এক টুকরা মাংস কেটে দেবো বা কলিজা কাটলে আর মানুষ বাঁচে না বাঁচে না কলিজা টুকরা দিয়ে নিধর দেহটা জমির মধ্যে পতিত হয়ে যায় তারপরে যাও মুসানবী মাংস লইয়া বলে তোর পাহাড়ে যায় তাইয়া বলে মাংস আনছি দিতে চাই তোমার মাংস খাইয়া সমাধান করো আমার সমস্যাটারে তবে আমার ইজ্জত সম্মান মালিক ঠিকঠাক মালিক ভালো মানুষের কাছে চাইছি যাই না একটা পাগলায় পুরা এখানে তোমার এই মাংসটুকু তুমি খাও আমার আল্লাহ মুসানবী পাগলের মাংস দিতে দুধ লাগে না এই মুসানবী তুমি কি মানুষ না তোমার গায়ে কি মাংস ছিল না তুমি কি পারতা না আমার একটু মাংস মুসলবি যেই পাগলে আমি আল্লাহকে খাওয়ানোর জন্য নিজের মাংস চক্ষু কাইটা কলিজা কাইটা দিতে পারে ওই পাগলে চাইলে 1 লাখে নয় 3000 সন্তান আমি দিতে পারি সুবহানাল্লাহ তাহলে যে আল্লাহ নবী সে দেখতে চাই অজ্ঞান হইল পাগল যে অজ্ঞান হইল না পাগলের কথা রাখলো এই জায়গায় পাগলের আবাদতের ক্ষমতাটা ছিল কি আল্লাহ নবীর আবাদতের কমতিটা ছিল কি এই ডাক্তার শিখাই দিবেন আমরা তো নবীদের যুগ শেষ কিন্তু রাসূল পাকের পরে আমাদের নবুয়তের যুগ খতম এখন বেলায়েতি যুগের মধ্যে আছি বেলায়েতি যুগের মধ্যে আছি বলে আমার জানা দরকার কোন কৌশলে কোন পদ্ধতিতে কি হৃদয় নিয়ে কোন সময়টায় আপনাকে কিভাবে ডাকলে আমার কথাটা আপনাকে বলার সাথে সাথে আপনার দপ্তরে কবুল হয়ে যাবে জগৎ স্বামী তুমি বাকে জগৎ স্বামী জগৎ স্বামী তুমি আমার
কাছে আরেকটু কথা, আল্লাহর রাসূল 27 বছর আল্লাহর সাথে দেখছে, বিশ্বাস করেন কিনা? হ্যাঁ, মেরাজে মুসা নবী দেখতে চাইছিল, ঝলক দেখে অজ্ঞান। আর বাকি 311 জন নবীর যদি প্রশ্ন করে আল্লাহ দেখছেন, সবাই কেবল দন্তের নয় করে না। তাহলে বর্তমানে আসসালাতুল মেরাজুল মুমিনিনা, মুমিন বান্দার মেরাজ হয় সালাতের মাধ্যমে। মেরাজ শব্দের বাংলা অর্থ দেখা, সাক্ষাৎ। আসসালাতুল মেরাজুল মুমিনিনা, যারা মুমিন, এই মুমিন বান্দার মেরাজ হয় সালাতের মাধ্যমে। তাইলে আল্লাহর রাসূল প্রশ্ন করলো, ইয়া পাক পরওয়ারদিগার, আমাকে আপনি দয়া করেছেন, আমাকে ভালোবাসেন, আমাকে ক্ষমতা দিয়েছেন, তাই আমি দুনিয়ার হিসাবে 27টি বছর আপনার দিদারে কাটিয়ে দিলাম, আপনাকে দেখলাম। আমি যাদেরকে ভালোবাসি আমার উম্মতের বেলায়, তারা কি আপনাকে দেখতে পারবে না? আমার আল্লাহ বললেন, হে বন্ধু, আপনি জীবনে আমাকে দেখলেন যেমন একবার, আপনার খাঁটি প্রকৃত উম্মত যারা, এরা যদি চায় এরা দেখতে পারবো প্রতিদিনে 5 বার। এখন যদি আপনাকে প্রশ্ন করি, 5 ওয়াক্ত পাঞ্জাবের নামাজ পড়ি অনেকে, 40 বছর 50 বছর 60 বছর বয়সী লোক আছেন, আছেন কিনা? যদি প্রশ্ন করি আপনারা দেখছেননি, হয়তো করতে পারবেন না। সত্য বাবা? আচ্ছা, তাহলে আল্লাহ রাসূলের বিধান মতো 5 ওয়াক্ত পাঞ্জাবের সালাতে অংশগ্রহণ করলাম, আল্লাহ রাসূল দেখলাম না, আল্লাহ এত খুশি না বেজার? যদি বেজার হয় দেখলাম না দেখা, তাহলে দেখা দেন নাই। আর যদি খুশি হয়, তাহলে এইটার কায়দাটা কি? আমি যে 40-50 বছর আল্লাহ রাসূলের হুকুম পালন করে 5 ওয়াক্ত পাঞ্জাবের সালাতে আদায় করলাম, আমি যে দেখতে পারলাম না, এই যে কায়দাটা একটু ঘুরে দিবেন আপনার কাছে। এখান থেকেও আমার যতগুলো কথা আজকে সব আপনাকে মাইনা, আপনাকে যারা মানে নাই এরাই ধ্বংস হয়ে গেছে। কয়লা ধ্বংস হয়েছে? মকরুমা বেদ, যাকে শয়তান বলে সবাই চিনে, 9 লক্ষ বছরের ইবাদত নষ্ট হয়ে গেছে একটা হুকুম মান্য করে নাই বলে। এই পর্যন্তই কথা।